একটি ছোট্ট গ্রামে দাদি লক্ষ্মীবাই নামে একজন বয়স্ক মহিলা থাকতেন। তিনি গ্রামের সকলের প্রিয় ছিলেন, কারণ তিনি সবসময় সবাইকে সাহায্য করতেন এবং সবসময় খুশি থাকতেন। তার কাছে একটি জাদুকরি পটলি ছিল, যাকে তিনি পোটে বলতেন। পোটের মধ্যে অসংখ্য রহস্য এবং গল্প লুকিয়ে ছিল। লক্ষ্মীবাইয়ের গ্রামটি সবুজে ঘেরা এবং খুশিতে ভরা ছিল। প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যেত, গ্রামের শিশুরা দাদির বাড়ির আঙিনায় জড়ো হতো এবং দাদি তার পোটে খুলে একটি নতুন গল্প শোনাতেন। শিশুরা খুবই উত্তেজিত থাকত যে আজ পোটে থেকে কোন গল্প বের হবে। একদিন দাদি পোটে থেকে একটি উজ্জ্বল বই বের করলেন। তিনি বললেন, এই বইটি একজন রাজার গল্প, যিনি তার রাজ্যে সকলকে শিক্ষার অধিকার দিয়েছিলেন। সেই রাজা ছিলেন খুবই দয়ালু এবং ন্যায়পরায়ণ। শিশুরা দাদির চোখে উজ্জ্বলতা দেখল এবং রাজার গল্প শুনতে শুরু করল। রাজা বিক্রমাদিত্য নামের একজন মহান রাজা ছিলেন। বিক্রমাদিত্য তার রাজ্যে বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং সকল শিশুকে বিনামূল্যে শিক্ষা দিয়েছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন যে কোনো শিশু শিক্ষার বাইরে থাকবে না। তার এই উদ্যোগে রাজ্যে জ্ঞান এবং উন্নতির বিকাশ ঘটল। বিক্রমাদিত্যের নাম আজও শিক্ষার ক্ষেত্রে সম্মানের সাথে উচ্চারিত হয়। পরের সন্ধ্যায় পোটে থেকে একটি সুন্দর মুক্তো বের হল। দাদি হেসে বললেন, এই মুক্তটি এক মৎস্যজীবীর গল্পের। সেই মৎস্যজীবী তার পরিশ্রম এবং সততার মাধ্যমে একজন রাজার হৃদয় জয় করে নিয়েছিলেন। শিশুরা মনোযোগ দিয়ে শুনতে শুরু করল। মৎস্যজীবীর নাম ছিল রামু। তিনি খুবই গরিব ছিলেন, কিন্তু তার মন ছিল সোনার মতো। একদিন রামু একটি জাদুকরি মাছ পেল, যা তার সমস্যার সমাধান করেছিল। সেই মাছটি রামুকে একটি সুন্দর মুক্তো দিল এবং বলল, এটি বিক্রি করে তুমি তোমার জীবন গড়তে পারো। কিন্তু রামু সেই মুক্তো বিক্রি না করে রাজার কাছে উপহার হিসেবে দিল। রাজা তার সত্তা দেখে মুগ্ধ হলেন এবং তাকে তার দরবারে উচ্চ স্থান দিলেন। তৃতীয় দিন পোটে থেকে একটি সোনার পাখি বের হল। দাদি শিশুদের বললেন, এই পাখিটি একটি জাদুকরি বনের। সেই বনে একটি পরী থাকত, যে সবাইকে সুখ দিত। শিশুরা উজ্জ্বল চোখে গল্প শুনতে শুরু করল। সেই বনের নাম ছিল আনন্দবন। সেখানে চম্পা নামের একটি পরী থাকত। চম্পা পরী প্রতিদিন গ্রামের শিশুদের উপহার দিত এবং তাদের ইচ্ছা পূরণ করত। একদিন এক দুষ্ট জাদুকর সেই বনের উপর দখল নেওয়ার চেষ্টা করল, কিন্তু চম্পা পরী তার বুদ্ধিমত্তার মাধ্যমে তাকে হারিয়ে দিল এবং বনকে রক্ষা করল। এরপর আনন্দবনে সবসময় সুখ এবং সমৃদ্ধি বিরাজ করত। দাদির গল্পগুলি শুধুমাত্র বিনোদনের জন্য ছিল না। প্রতিটি গল্পের পিছনে একটি গভীর বার্তা লুকানো থাকত। লক্ষ্মীবাই শিশুদের শিখিয়েছিলেন যে পরিশ্রম, সততা এবং সৎ উদ্দেশ্য সবসময় জয়ী হয়। পোটের গল্পগুলি শুনে শুনে শিশুরাও সেই গুণগুলো নিজেদের জীবনে ধারণ করতে লাগল। লক্ষ্মীবাই এবং তার পোটে পুরো গ্রামের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। তার গল্পগুলি শিশুদের শুধু বিনোদন দিত না, বরং তাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঠও শিখাত। পোটের প্রতিটি গল্পের মধ্যে একটি নতুন রং, একটি নতুন শিক্ষা এবং একটি নতুন আনন্দ লুকিয়ে থাকত। এইভাবে দাদি লক্ষ্মীবাই এবং তার পোটের গল্পগুলি শুনতে শুনতে শিশুদের শৈশব আনন্দময় এবং জ্ঞানময় হয়ে উঠল। লক্ষ্মীবাইয়ের নাম সবসময় গ্রামের সম্মান এবং ভালোবাসার সাথে উচ্চারিত হতো এবং পোটের গল্পগুলি প্রজন্মের পর প্রজন্মে বর্ণিত হয়ে আসছিল।